তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও, সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও। আর বিশ্বনবী নিজের ওট থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যেও, তাকে মজার মজার খাবার দিও, দুধ দিও, আদর আপ্যায়ন করো। সবাই তো অবাক, ইয়ামামা থেকে আসছে নবীকে হত্যা করতে, বিশ্বনবী দেখে তারে জামাই আদর করে। একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যেয়ে যেয়ে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন। সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রশিগুলো খুলে দিল। সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয়, ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন। সেখানে একটা ছোট্ট কুয়া ছিল, কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন। সুবহানাল্লাহ পড়েন। কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নববীর সামনে এসে বিশ্বনবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বাবা উঁচু করে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সুমামা দাঁড়িয়ে বলে, ওগো নবী, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এবার শোনেন, এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না, কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো চেহারা আমার কাছে আর নাই। ও নবী, আজকের দিনের আগে ইসলাম ধর্মের চেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই। নবী গো, আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই।